যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বাংলাদেশ সময় 11 সেপ্টেম্বর বুধবার সকাল 7টায় এবিসি নিউজের বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্প। গত বিতর্কে ডেমোক্র্যাট শিবিরের বিশাল ধসের পর এবারে কোটি কোটি দর্শক শ্রোতার মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে এই বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন, এই নিয়ে চলছে আলোচনা। রিপাবলিকান সমর্থকেরা বলছেন মঞ্চে কথা বলতে পারবেন না কমলা। অন্যদিকে ডেমোক্র্যাট সমর্থকরা বলছেন কমলার প্রস্তুতি যথেষ্টই ভালো। এই বিষয়ে বিবিসি, আল জাজিরা ও এএফপির প্রকাশিত বিশ্লেষণধর্মী প্রতিবেদনের উপর ভিত্তি করেই আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বিতর্ক সামনে রেখে সম্প্রতি এএফপির প্রতিনিধিরা কয়েকজন মার্কিন ভোটারের সঙ্গে কথা বলেছেন। দেখা গেছে দুই দলের সমর্থকরাই তাদের প্রার্থীকে নিয়ে অনেক আশাবাদী। তাদের ধারণা মুখোমুখি বিতর্কে তাদের নেতাই ভালো করবেন। সমর্থকদের আশা বিতর্কে কমলা ও ট্রাম্প নীতিমালা ও মূল্যবোধ নিয়ে আলোচনা করবেন। তার পাশাপাশি তাদের অঙ্গভঙ্গি, সংযম ও পারদর্শিতা নিয়েও ভাবছেন তারা। পেনসিলভানিয়ায় সম্প্রতি ট্রাম্পের একটি সমাবেশে যোগ দিয়েছিলেন 73 বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফ্লো এবারহার্ট। এবারহার্ট মনে করেন যা কিছু চলছে কমলা হ্যারিস মূলত তার কোনো কিছুই জানেন না, তিনি কথাই বলতে পারবেন না। এখানে জানিয়ে রাখা ভালো, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা একসময় ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও মার্কিন সিনেটর ছিলেন। তিনিও একজন পাকা বিতার্কিক। গত 4 বছরে এই ধরনের বড় আয়োজনে অংশ নেওয়ার অভিজ্ঞতা যদিও তার নেই, তবে 2020 সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকার সময় প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার ক্ষমতার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন, এই কথা ভুলে যাওয়া যাবে না। ওই সময় প্রার্থিতা পাওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাকে নিয়েও তখন আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন তিনি। বিতর্কে ট্রাম্পের অবস্থা কেমন হতে পারে এই প্রসঙ্গে এবারহার্ট বলেন, তিনি একেবারে ঠিকঠাকই থাকবেন, এমন একটি বিষয় নেই যেটা সম্পর্কে ট্রাম্প জানেন না। বিতর্কের ঠিক আগে গত 8 সেপ্টেম্বর একটি জরিপের ফল প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। তাতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রকে হিসাবে নিলে জনসমর্থনে এগিয়েই রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এই জরিপে তিনি পেয়েছেন 48 পয়েন্ট, আর অপরদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা 47.1 পয়েন্টে পিছিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর হিসেবে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন 59 বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে এমন দোদুল্যমান 4টি রাজ্য নেভাডা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুইজনের অবস্থায় সমান সমান। নির্বাচনের জয় পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে এই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। সেদিনই আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। এতে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ট্রাম্প কমলার তুমুল লড়াইয়ের একটা ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপ অনুযায়ী মিশিগানে 50% সমর্থন পেয়ে কমলা, 1% কম পেয়ে ট্রাম্প। আর উইসকনসিনে 2% সমর্থনে এগিয়ে রয়েছেন কমলা। আর পেনসিলভানিয়ায় দুজনই সমান সমান সমর্থন পেয়েছেন। দুই জরিপের ফল থেকে এটা পরিষ্কার যে 5 নভেম্বরের নির্বাচনে ট্রাম্প কমলা কেউই কাউকেই ছাড় দিতে যাচ্ছেন না। এমন পরিস্থিতিতে জনসমর্থনে কিছুটা মোড় বদলাতে পারে সংবাদ মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কটি। বিশ্লেষকদের ধারণা, যতদূর মনে হচ্ছে এটি নির্বাচনকে ঘিরে দুই প্রার্থীর মধ্যে একমাত্র বিতর্ক হতে যাচ্ছে, তাই অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হবে দুজনকে। এদিকে বিতর্ক ঘিরে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই হুমকি দিয়ে রেখেছেন। তিনি নির্বাচনে প্রতারিত হলে নির্বাচনী কর্মকর্তাদের কারাগারে বন্দী করবেন বলে মন্তব্য করেছেন। কমলা হ্যারিসের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে এই নিয়ে আক্রমণ করা হতে পারে। তিনি আগে থেকেই ট্রাম্পকে অসংবেদনশীল একজন ব্যক্তি বলে আসছেন, যিনি কোনো কিছুকেই পাত্তা দেন না। ট্রাম্প যদি হোয়াইট হাউসে ফিরে যান তবে তা মারাত্মক বিপদ তৈরি করবে বলেও দাবি করে আসছেন তিনি। এছাড়া ট্রাম্প সাম্প্রতিক সময়ে যেমন উগ্র মন্তব্য করেছেন, যেমন পেনসিলভানিয়ার ভোটিং সিস্টেম জালিয়াতি, 6 জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা করে দেয়া, ট্রাম্পের মানসিক পরিস্থিতি নিয়ে
আক্রমণ করতে পারেন কমলা। তবে বিভিন্ন দোদুল্যমান অঙ্গরাজ্যে দুই প্রার্থীর মধ্যে যেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাতে আগে থেকে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না। এদিকে বিতর্কের আগেই কমলাকে ঘিরে ট্রাম্পের নানান বক্তব্যে বৈষম্য ফুটে উঠেছে। নির্বাচনী সমাবেশে দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি বারবার কমলার নাম ভুলভাবে উচ্চারণ করেছেন, তাকে উন্মাদ এবং মার্ক্সবাদী বলেও ডেকেছেন। বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে বেশি সাবধান থাকতে হবে ট্রাম্পকেই, কারণ বিতর্কে তার অপমান অপদস্থ করে কথা বলার একটা প্রবণতা রয়েছে। তার উপর আবার এই বিতর্কে তার প্রতিপক্ষ একজন কৃষ্ণাঙ্গ নারী। অন্যদিকে কমলার জন্য এটি মানুষের আরো কাছে পৌঁছানোর সুযোগ। তবে ট্রাম্পকে সামলানোর দিকেও নজর দিতে হবে কমলাকে, কারণ গত বিতর্কে দেখা গেছে ট্রাম্পের মিথ্যা বক্তব্য এবং কথার জোরে কোণঠাসা হয়ে পড়ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কমলার বর্তমান সচিবদের একজন পিট বুটিগিয়েক সিএনএনকে বলেন, বিতর্কে ট্রাম্পকে সামলাতে প্রায় অতি মানবের মতো মনোযোগ আর শৃঙ্খলা প্রয়োজন। এবারের মার্কিন নির্বাচন বেশ ঘটনাবহুল। সমালোচনার মুখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা ছাড়তে হয়েছে জো বাইডেনকে, তার জায়গায় এসেছেন কমলা হ্যারিস। এরপর হামলাকারীর গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন সামনের দিনগুলোয় দেখার বিষয়, যুক্তরাষ্ট্র কি ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে আবারও হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কেবল সময়ের গর্ভে।